হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমি অদিতি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে উইকেন্ড, তাই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। তাই আমি মিস্টার মন্ডল বেরিয়ে পড়লাম। মানে আমরা দুজন কিন্তু অবশ্যই নয়, তিয়াশার দাদা ভাইও রয়েছে সাথে। আমরা ভাবলাম একটু একটা অফবিট জায়গা থেকে ঘুরে আসি। তবে কোথায় ঘুরে আসি, কী কী করছি সবটা দেখতে হবে তো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30। আজকের যাত্রাপথের দূরত্ব হলো প্রায় 320 কিলোমিটার। এখন জার্নি করার পরে পেয়ে গেছিল প্রচণ্ড খিদে, তাই আমরা দাঁড়ালাম অমৃত সুখদেব ধাবাতে। এটা কিন্তু খুব ফেমাস ধাবা। আমরা নিয়ে নিয়েছিলাম পুরি, চা, ধোসা, পরাঠা, প্রচুর কিছু। জানেন তো, এখানে দিন আর রাত সত্যি বলতে বোঝা যায় না। এই ধাবাটা মাত্র ঘন্টাখানেকের জন্য বন্ধ থাকে, দিয়ে আবার খুলে যায়। তারপরে ফাইনালি চণ্ডীগড় ক্রস করার পরে আমরা দেখতে পেলাম একটু একটু পাহাড়। পাহাড় দেখলেই মনটা যেন আলাদাই উত্তেজনায় ভরে ওঠে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে ফাইনালি আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এটাই এবার পড়ে গেছে তীব্র গরম, আর গরম থেকে পালিয়ে আসতে আমি বরাবরই খুব ভালোবাসি। আর সেই হিসেব মতোই আমরা চলে এসেছি কাসৌলি। হয়তো অনেকেই এই জায়গাটা ঘুরে গিয়েছেন, আবার অনেকে ঘুরেও যায়নি। তাই কি কি ঘোরা যায় না ঘোরা যায় সবটাই আমি শেয়ার করব এই ট্রিপের মাধ্যমে। তো চলুন ভিউটা এনজয় করুন আমার সাথে। হোটেলটা আমরা নয়ডা থেকেই বুক করে গেছিলাম, তার জন্য বেশি আমাদের দৌড়ঝাঁপ করতে হয়নি। এটা হলো হোটেল থেকে আমাদের টেরেসটা, মানে হোটেলের টেরেসটা। আর এটা আমাদের চারপাশের ভিউটা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর লাগছে। আর প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। আর যারা হিমাচল প্রদেশে ভাবছেন কোথায় ঘুরতে যাবেন, বহু জায়গা ঘুরে ফেলেছেন, তারা কিন্তু ডেফিনেটলি কাসৌলিতে একবার আসার চেষ্টা করবেন। বেশি সময় লাগবে না, গাড়ি করে এলে মাত্র 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। এক্সাক্ট টাইম দেখায় আপনার 6 ঘন্টা, বাট 6 ঘন্টায় কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না। চেষ্টা করবেন হাতে 7 থেকে 8 ঘন্টা ধরার। আর একটা কথা আজকে না বললেই নয়, মানে এই জীবনটা, মানে এই প্রকৃতির সৌন্দর্যে নিজের জীবনটাকে এক্সপ্লোর করার সুযোগটা যখন নিজে পাই, সেটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না কতটা ভালো লাগে। আসলে প্রতিনিয়ত আমরা ব্যস্ত থাকি নিজেদের কর্ম নিয়ে। মানে মিস্টার মন্ডল তার অফিস নিয়ে ব্যস্ত, আমি সংসারের কাজে ব্যস্ত। সেখান থেকে ঘুরতে এসে উইকেন্ড স্পেন্ড করার কিন্তু আলাদাই মজা। যাই হোক, এখানে আর বেশি কথা বাড়াবো না। কোথায় এবার নেক্সট যাচ্ছি চলুন দেখতে থাকুন। আমাদের হোটেলটা মল রোডের একদম কাছেই ছিল, আর সেখানে ছিল একটা নিয়ারেস্ট সানসেট পয়েন্ট, মানে যেটায় সচরাচর কম বেশি লোক আসলেও খুব একটা লোক আসে না। তাই ভাবলাম আজকে আমরা এই সানসেট পয়েন্টটাকেই এনজয় করি। এখানে কিন্তু একটা ভিজিটিং প্লেসের মধ্যে হলো মেন সানসেট পয়েন্ট, যেটা আজকে আমাদের যাওয়া হয়নি। আমরা রেখেছি সেটা কালকের লিস্টে। কখনো কখনো খুব মনে হয় যদি সময়টাকে আটকে রাখতে পারতাম, তাহলে নিজের বদ্ধ ঘরের মধ্যে সময়টাকে বন্দি করতাম। তারপরে সানসেট দেখে আমরা চলে এলাম এখানকার হেরিটেজ মার্কেটে। মার্কেটটা ছোটোর ওপর হলেও মার্কেটটা কিন্তু বেশ সুন্দর। আমাদের টুকটাক ছিল একটু শপিং করার, আর এখানকার কালেকশনও বেশ সুন্দর। ওরে বাবা, দোকানটা দেখে বেশ একটু হকচকিয়ে গিয়েছিলাম আমি। এত সেলিব্রিটি এসেছে এখানে, বাহ, বেশ নিজের কিন্তু ভালো লাগছিল। তারপরে সন্ধ্যাবেলা পেয়ে গেছিল আমাদের খুব খিদে। আমরা চলে এলাম মমস কিচেনে। এসে পরেই অর্ডার দিলাম এখানকার ফেমাস মোমো আর থুকপা। জানেন তো, যতবারই আমরা ভাবি প্ল্যান করে ঘুরতে আসবো, সেটা কখনোই সাকসেস হয় না। তাই হুট করে প্ল্যান আমাদের জন্য বেস্ট। কাটায় 9টা বাজে, আর আমাদের মোটামুটি এখানকার যে হেরিটেজ মার্কেটটা ছিল ওটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা করেছি টুকটাক টুকটাক করে বেশ অনেকখানি শপিং। আসলে এখানে বেরিয়ে এই জিনিসগুলো সত্যি বলতে হয়তো নয়ডা দিল্লিতে পাওয়া যায়, কিন্তু এত সুন্দর কালেকশন, মানে সত্যি দারুণ জাস্ট। আর আমাদের হোটেলের টেরেস থেকে জাস্ট নাইট ভিউটা অনবদ্য। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখে বুঝতেই পারছেন রাতের মানে কাসৌলিটা এত সুন্দর, জাস্ট আলোয় ভরা আর কি, দারুণ লাগছে আমাদের। এত সুন্দর সকালের শুরুটা হবে সত্যি বলতে ভাবতে পারিনি। ওয়েদার রিপোর্টে দেখিয়েছিল সেদিন নাকি বৃষ্টি হবে,
তবে আমাদের কপাল আমাদের সাথ দিয়ে দিয়েছিল, কোনো রকমই বৃষ্টি আমরা সেই দিন পাইনি। ভাবতেই জাস্ট অবাক লাগে, বাড়িতে থাকাকালীন অ্যালার্মটাকে কতবার যে বন্ধ করি তার ঠিক থাকে না, আর সেদিন ঘুম থেকে কাউকে ডাকতে হয়নি। সুন্দর ব্রেকফাস্টের পর আমরা সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরু করার উদ্দেশ্যে। এখানে কিন্তু 2-3টে বেশ ভালো ভালো জায়গা রয়েছে ভিজিট করার জন্য। তার মধ্যে একটা হলো গিলবার্ট ট্রেল, একটা হনুমান মন্দির আর একটা ক্রাইস্ট চার্চ। এই 3টে জায়গা তো ভিজিট করবই, আর সাথে আর কি ভিজিট করা যায় সেটাও দেখবো। আর এখানকার হেরিটেজ মার্কেটটা আপনারা তো গতকাল দেখলেনই, বেশ কিন্তু সুন্দর, আজকেও সেটা ভিজিট করব। যাই হোক, আর কথা বাড়াবো না, ব্লগটা এবার কন্টিনিউ করি। এই বাচ্চাদের মতো এই জিনিসগুলো যদি রাস্তায় বেরিয়ে না করা হয়, আমার মনে হয় ট্রিপটা সেইভাবে এনজয় করা যায় না। তাই বেরিয়ে একটু না একটু হাঁটতে না হাঁটতেই কটন ক্যান্ডি দেখে মনটা কিন্তু একদম পাগলের মতো লাগে। তো সেই জন্য আর কি কিছু না ভেবে সেকেন্ড থট টুক করে আমরা কিনে ফেললাম কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি খেয়ে দিয়ে আমরা বসে পড়লাম গাড়িতে। আমাদের এবারের উদ্দেশ্য হলো মাঙ্কি পয়েন্ট কিংবা হনুমান টেম্পল। চলুন আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করি। যখন সংকটমোচন লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিল, তখন সংকটমোচনের পা এই জায়গায় ঠেকেছিল, আর সেখান থেকেই এই জায়গার উৎপত্তি। প্রায় 700টা সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরে পৌঁছাতে হয়েছে আমাদের। এটুকু সেদিন খুব ভালো করে আমরা বুঝতে পেরেছিলাম, মনে বিশ্বাস আর ভরসা থাকলে সব করা যায়। হনুমান টেম্পল ঘোরা কমপ্লিট আমাদের, ওখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। আসলে ওখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে দারুণ জাস্ট। আর সবচেয়ে ওখানের একটা ভালো জিনিস, ওখানে যেহেতু কোনো গ্যাজেটস অ্যালাউ নয়, তো ওখানে খুব ভালোভাবে কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পেরেছি সবাই। এরপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ক্রাইস্ট চার্চ। তো চলুন এবার এই জায়গাটা ঘুরে যাক। এই ক্রাইস্ট চার্চ 1844-এ ডক্টর উইলসন বানিয়েছিলেন, আর এটাকে এত সুন্দর মেনটেন করে রাখা হয়েছে, জাস্ট অনবদ্য। আর কাসলি ঘুরতে আসলে এটা কিন্তু আপনাকে লিস্টে রাখতেই হবে, কারণ অন্যতম ভিজিটিং জায়গার মধ্যে এটি কিন্তু একটা। ভেতরে এতটাই শান্তি ছিল যে আমি এক্সপ্রেস করে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছিল। কেমন লাগছে? দুরন্ত। আসলে হিমাচল প্রদেশের এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি শুধু শান্তিই খুঁজে পাবেন, আর তার মধ্যে কাসলি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এটা হিমাচল প্রদেশের সোলাং ডিস্ট্রিক্টে অবস্থিত। ক্রাইস্ট চার্চ ঘোরা কমপ্লিট করে আমরা যাচ্ছি পরবর্তী দিকে। গিলবার্ট ট্রেলের ট্রেকিংটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যতটা ভিডিওয়ে দেখা যায় যে ট্রেকটা খুবই ইজি জিনিস, বাট আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি, মানে টুকটাক করলেও এরকম কিন্তু এতটা ট্রেক করা হয়নি, তাই কিন্তু ট্রেকিংটা বেশ টাফ। তাই কোথাও ঘুরতে যাওয়ার আগে ট্রেকিং যদি থাকে তাহলে কিন্তু হাঁটার প্র্যাকটিসটা ডেফিনেটলি করা উচিত। চলো যাই হোক, এবার গিলবার্ট ট্রেলের দিকে যাওয়া যাক। চলুন আপনাদের সাথে এই গিলবার্ট ট্রেলের হিস্ট্রিটা একটু শেয়ার করি। স্যার হেনরি গিলবার্ট নাকি লাঞ্চ অর ডিনারের পর এই ন্যারো পথটা দিয়ে হাঁটাচলা করতেন, এটাই বললেন আমাদের ড্রাইভার দাদা। তো বেশ ভালো লাগলো শুনে, আর ইন্টারেস্টও ছিল প্রচুর এই জায়গাটা নিয়ে। এই জায়গাটার জন্য এতক্ষণ ধরে এক্সাইটমেন্টটাকে আমি কন্ট্রোল করে রেখেছিলাম। ফাইনালি আমাদের গিলবার্ট ট্রেলের ট্রেকিংটা শুরু হচ্ছে, তো লেটস স্টার্ট। এই ট্রেকটা প্রায় 1.5 কিলোমিটারের। বেশ ভেবে অবাক লাগছিল গিলবার্ট মহাশয়ের কত এনার্জি ছিল যে খেয়ে দিয়ে এত ন্যারো লেন দিয়ে উপর দিকে উঠতেন। বেশ কিন্তু থাকান ফিল হচ্ছিল আমাদের, বাট ইচ্ছে শক্তি থাকলে মানুষ সব পারে, সেই জন্যই মনে হয় গিলবার্ট মহাশয় এত ফিট ছিলেন। আর সত্যি কথা বলতে নেচার ওয়ার্ক কাকে বলে, এবারে এটা কিন্তু আমরা ফিল করতে পেরে বুঝতে পারলাম যে সত্যি একটা দারুণ ব্যাপার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো সুইসাইড পয়েন্ট।
তবে এখন এটা ট্যুরিস্ট প্লেসে কনভার্ট হয়ে গেছে। ফাইনালি ট্রেক কমপ্লিট করে আমরা চলে এলাম সানসেট পয়েন্টে। এখান থেকেই মেন আমরা দেখতে পাবো সূর্যাস্ত। সত্যি বলছি, এই 8 ঘন্টা সময়টা ছিল আমাদের জীবনে কাটানো শ্রেষ্ঠ সময়, যেখানে মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে। চোখের সামনে এই সূর্যাস্তটা দেখে সত্যি বলতে অনেক বেশি ভাবুক হয়ে পড়েছিলাম আমরা। তারপরে আমরা আবার নিচের দিকে নেমে এলাম, আবারও চলে এলাম আমরা হেরিটেজ মার্কেটে। তারপর পেয়ে গেছিলো আমাদের খুব খিদে, তাই আবারও একটা ক্যাফেতে ঢুকলাম, দিয়ে টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে খেয়েছিলাম আবারও এখানকার ফেমাস 2টো আইটেম। চলুন সেই আইটেমগুলো আপনাদের বলে দেব, আর আপনাদের সেই রেস্টুরেন্টটার নামও বলে দেব, যেটা এখানে আসলে ট্রাই করা কিন্তু মাস্ট। ওখানে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম নরিন্দা সুইটস। এটা কিন্তু এখানের খুব ফেমাস দোকান, আর এখানে এসে ট্রাই করতে হবে আপনাদের বান সমোসা, বান গোলাপ জামুন আর রাবড়ি জিলিপি, যেটা না খেলে আমার মনে হয় গোটা ট্রিপটাই আপনার অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এবার খুব টায়ার্ড, যাই হোটেলের দিকে। দেখতে দেখতে 2 দিন কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। যাই হোক, যদি এতক্ষণ ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।